إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محمد شهيد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد منتجدي হইত পুবাল হাওয়া হইত যদি শুভরা কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতা মেঘের ডানায় পাঠিয়ে দিতা
মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, মনের মিনারু তাল নিরবধি। আবার গেলাম ছুঁয়ে দিতাম যদি মনের মিনারু তাল নিরবধি। আবার গেলাম ছুঁয়ে দিতাম যদি তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, মুসলিম ইকরাম, মুরব্বিন আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছে যে রব্বে কারীম ইজ্জাতুল জালাল আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যে রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আগে আগে মসজিদে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা শব্দকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আমরা আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ইজ্জাতুল জালালের নিয়ামতের শুকরিয়া আমরা মৌখিকভাবে স্বীকার করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতুল জালালের নিয়ামতের শুকরিয়া শুধু মৌখিকভাবে স্বীকার করলেই হবে না, কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর শুকরগুজারি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে, আমাদের নিঃশ্বাস থেকে শুরু করে প্রতিটা কদমে কদমে মৃত্যু পর্যন্ত আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি। আর এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জিজ্ঞাসিত হব আমরা নিয়ামত পেয়ে আমরা কোন কাজে সেই নিয়ামত ব্যয় করেছি। প্রিয় উপস্থিতি, মাহে রমাদান আমাদের ভাগ্যে হয়েছে। গত রমাদান অনেকেই বেঁচে ছিল, এই রমাদানে তারা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতুল জালাল সেদিক থেকে আমাদেরকে ভাগ্যবান বানিয়েছেন।
আমাদেরকে আরেকটু বেশি সুযোগ দিয়েছেন, আমাদেরকে পছন্দ করেছেন বিদায়ী, যাতে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি। তওবার সুযোগ দিয়েছেন আমাদেরকে। যেই দশক চলতেছে রমাদানের, মাগফিরাতের দশক, অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্তি দান করেন, মাফ করে দেন। সেই দশক চলতেছে মাহে রমাদানের, আজকে 13 রমজান। তো রমাদান একে একে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা কতটুকু আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি? যদি মাফ করাতে না পারি, তাহলে শুনে রাখবেন সেই আল্লাহ রাসূলের সেই সাবধান বাণী, যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান পেয়েও তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই। সেই ধ্বংস আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ধ্বংসের কাতার থেকে বের করে নিয়ে মুক্তির কাতারে শামিল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মাহে রমাদান চলে আসছে, বছর ঘুরে এসেছে। এ পুরো এক বছর যাদের নিসাব পরিমাণ সম্পদ ছিল, অনেকের উপর যাকাত ফরজ করা হয়েছে, সেই যাকাত আদায়ের সময় চলতেছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব, ফজিলত এবং যাকাত ব্যয়ের খাতসমূহ। কোন কোন খাতে আমরা যাকাত ব্যয় করব? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শুরুতেই কালামে হাকিমের সূরা তাওবার ৬০ নং আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরা তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসারিফুল যাকাতের যে ৮টি খাত রয়েছে, খাতগুলো বর্ণনা করেছেন। এর বাহিরে কেউ যদি যাকাত দেয়, তার যাকাত আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা তাওবার ৬০ নং আয়াতে ঘোষণা করলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। ইন্নামা নিশ্চয়, নিশ্চয়তার মারি দেয়। as-সাদাকাতুল মাজদারের আলিফ লামটি নির্দিষ্ট করে যাকাতকে বোঝায়। নিঃসন্দেহে যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ, যাদের বছর ঘুরে এসেছে ৭.৫ তোলা স্বর্ণ বা তার সমপরিমাণ অর্থ বা সম্পদ, অথবা ৫২ তোলার উপর সমপরিমাণ সম্পদ, যার পূর্ণ ১ বছর অতিবাহিত হয়েছে, সেই ব্যক্তি শতকরা ২.৫ টাকা করে যাকাত প্রদান করবে। কাকে করবে? লিল ফুকারা, ফকির যারা রয়েছেন, ওয়াল মাসাকিন, মিসকিন যারা রয়েছেন। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য কি? যে ফকির সেই তো মিসকিন। তাফসীর কারকগণ বিভিন্নভাবে বর্ণনা করেছেন। ফকির বলা হয় যার সামান্য কিঞ্চিত পরিমাণ অর্থ রয়েছে, অথবা চলার মতো কোনো রকম অর্থ রয়েছে, অথবা অর্থ নাই কিন্তু সে লজ্জায় মানুষের কাছে ধারস্থ হয় না, হাত পাতে না, মানুষের কাছে ধারস্থ হয় না, কিন্তু নিঃস্ব, অসহায়, এমন ব্যক্তি হচ্ছে ফকির। আর মিসকিন এমনই অভাবী যার অন্যের কাছে দুয়ারে দুয়ারে হাত না পাতলে তার পেটে খাবার জুটে না, তার মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না, সে হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা দুইটা কথাই বর্ণনা করলেন, যে লিল ফুকারা ওয়াল মাসাকিন,
ওয়াল আমিলিন, 3 নম্বর খাত হচ্ছে ওয়াল আমিলিন, যাকাত আদায় নিয়োজিত ব্যক্তি কর্মচারী যারা রয়েছে তাদেরকে যাকাত হিসেবে নয়, তাদেরকে পারিশ্রমিক হিসেবে যাকাত আদায় করতে কষ্ট আছে কি নাই? কষ্ট আছে। ইসলামী রাষ্ট্রে যখন এই যাকাত উত্তোলনের আলাদা মন্ত্রণালয় তৈরি করে দেওয়া হবে, সেখানে সেই যাকাত মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছে, কর্মচারী আছে, এই যাকাত উত্তোলনের কাজে নিয়োজিত, এই প্রত্যেককে এই যাকাতের অর্থ থেকে, যাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া যাবে, তাদের পারিশ্রমিক দেওয়া যাবে। ওয়াল আমিলিন, ওয়াল আলিমিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যাকাত আদায়ের 4 নম্বর খাত হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় জয় করা আবশ্যক, যাদের চিত্ত, যাদের হৃদয়কে আকর্ষণ করা প্রয়োজন। 2 ধরনের হৃদয় রয়েছে। প্রথমত হচ্ছে নও মুসলিম, যারা মাত্রই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলামের সৌন্দর্য এদের কাছে প্রকাশ করার দরকার আছে না নাই? আছে। ইসলাম যখন একজন নও মুসলিম হয়, মুসলমান, নতুন মুসলমান হয় অন্য ধর্ম থেকে, সে তার সব কিছু ছেড়ে দিয়ে চলে আসে, সে কিন্তু নিঃস্ব। তো ইসলামের সৌন্দর্য হচ্ছে তাকে যাকাতের ফান্ড থেকে যাকাতের অর্থ তাকে দিবে। এই সৌন্দর্যে সে আরো ইসলামের যে হুকুম বিধানগুলো রয়েছে পালন করতে সে উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হয়ে যাবে। আরেক শ্রেণীর যে হৃদয় রয়েছে সেটা হচ্ছে অমুসলিম, কাফির, কিন্তু মুসলমানদের কথা শুনতে ভালো লাগে, ইসলামের কথা শুনতে ভালো লাগে, মনে হয় যেন তার কলবটা নরম হয়ে যাবে। একটু যদি ইসলামের সৌন্দর্য তার কাছে প্রকাশ করা যায়, তাহলে তার হৃদয়টা জয় হয়ে যাবে, সে ইসলামের পথে আসতে পারে। এমন কাফের বা এমন অমুসলিম ব্যক্তিকে যাকাতের অর্থ দেওয়া যাবে। অথবা এমন কোনো ব্যক্তির কাছে, শাসকের কাছে আপনি যাকাতের অর্থ দিবেন, যেই শাসকের অধীনে অনেক মুসলিম রয়েছে কিন্তু শাসক জালিম বা কাফির, তাকেও আপনি যাকাতের অর্থ দিতে পারবেন যাকাতের ফান্ড থেকে উপহার হিসেবে, যাতে ওই মুসলমানগুলো নির্যাতিত না হয়, মুসলমানগুলো যাতে সেফ থাকে, দেওয়া যাবে। তো এমন ব্যক্তিদের হৃদয়, মন জয় করার জন্য যাকাতের ফান্ড থেকে অর্থ দেওয়া যাবে। ওফির রিকাব, 5 নম্বর খাত হচ্ছে দাস মুক্তির জন্য, গোলাম মুক্তির জন্য। কোনো ব্যক্তি কোনো গোলাম খরিদ করে নিয়ে এসেছে, এখন এই গোলামকে তার খরিদকৃত অর্থের বিনিময়ে সে তাকে মুক্তি দিতে চায়, ওই গোলামকে যাকাতের অর্থ দিয়ে মুক্ত করানো যাবে। অথবা যুদ্ধবন্দী কোনো মুসলিম, যুদ্ধবন্দী অন্য দেশে বন্দী অবস্থায় আছে, এখন মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করছে সেই সরকার বা সেই জালিম, তো যাকাতের অর্থ থেকে সে অর্থ দিয়ে সেই মুসলিম, সে যুদ্ধবন্দীকে মুক্ত করানো যাবে। এটা হচ্ছে অফির রিকাব। ওয়াল গারিমিন, 6 নম্বর খাত হচ্ছে আল গারিমিন, এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার মৌলিক চাহিদা মেটানোর জন্য সে এমনভাবে ঋণ করে নিয়েছে, সে এমনভাবে ঋণগ্রস্ত আছে যে তার এমন কোনো সম্পদ নাই যেটা সে বিক্রি করে সেই ঋণ পরিশোধ করবে। এমন না যে একজনের 10 তলা বিল্ডিং, সে আরো 10 তলা করতে গিয়ে সে ব্যাংক লোন নিয়েছে, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার করেছে,
সে বিল্ডিং আরও বাড়ানোর জন্য, জমি আরও কেনার জন্য, তার ব্যবসা আরও বৃদ্ধি করার জন্য, এমন ঋণগ্রস্ত ব্যক্তি নয়। ওই ঋণগ্রস্ত ব্যক্তি যার যেই অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা মেটাতে গিয়ে সে কোনো এক ঋণ করেছে, ওই ঋণটা পরিশোধ করার জন্য তার পৃথিবীতে এমন কোনো সম্পদ আর বেঁচে নাই যেটা বিক্রি করে সে ঋণটা পরিশোধ করতে পারবে। এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে বলা হয় আল গারিমিন, ঋণগ্রস্ত। অথবা ধরেন কোনো একজনের একটাই মাত্র আয়ের উৎস বা একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, লোকটা সচ্ছল ছিল, কিন্তু হঠাৎ করে আগুন লেগে পুরো ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে, অথচ সে অনেক ঋণ করে ব্যবসাটা দাঁড় করিয়েছিল। তো তার সহায় সম্পদ বলতে শুধু ওই ব্যবসা প্রতিষ্ঠানেই ছিল, আর কিচ্ছু নাই। এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে। যাকাত ব্যয়ের সপ্তম 7 নম্বর খাত ছিল আল গারিমিন। 8 নম্বর খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। 7 নম্বর খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার কাজে যারাই তৎপর আছে, দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহু আকবার, কালিমার দাওয়াত, কালিমার বাণী যারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা মাদ্রাসা হোক, কোনো দাওয়াতি কাফেলা হোক, যে কোনো বিষয় হোক না কেন, যারা এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, যুদ্ধ করে, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য, যুদ্ধের সৈনিকদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য, চিকিৎসা করার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতের ফান্ড থেকে অর্থ দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ ব্যাপক অর্থ, শুধু মাদ্রাসায় দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই তালিবুল ইলম যারা আছে, ইয়াতিমখানায় অনেক রয়েছে, এটা ছাড়াও মাদ্রাসায় দিন প্রতিষ্ঠার জন্য তারা ইলম শিক্ষা অর্জন করে, দিনকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য, সেখানে দেওয়া যাবে। আবার ধর্মীয় কোনো যুদ্ধে ডাক এসে গিয়েছে, সে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য যাকাতের ফান্ড থেকে অর্থ দেওয়া যাবে। ইবনিস সাবিল 8ম খাত হচ্ছে মুসাফিরদের জন্য। মুসাফির ব্যক্তি যদি সচ্ছল হয়, তার দেশে, তার এলাকায় সে সচ্ছল, কিন্তু এমন এক দুর্গম এলাকায় সে সফররত আছে, তার কাছে কোনো অর্থ নাই চলার মতো, খাওয়ার মতো, এমন অবস্থায় ওই মুসাফির ব্যক্তিকে যাকাতের অর্থ থেকে অর্থ দেওয়া যাবে। এখন এই আটটি খাতে কি আমরা একসাথেই দেব নাকি যে কোনো একটি খাতে দেব? দুইটা মত রয়েছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে, যে কিছু কিছু করে প্রত্যেকটা খাতেই দেওয়া যাবে, দিতে হবে। আর অন্যান্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরো অনেকের মতে যে যেই খাতটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেই খাতে দেওয়াটা একান্তই প্রয়োজন, সেই খাতে যাকাতের অর্থটা আগে ব্যয় করতে হবে, যাতে ব্যাপক মানুষ উপকৃত হয়। এই যাকাতের খাতগুলো আমরা জানলাম। যাকাতের আলোচনার শুরুতেই এই যাকাতের পরিচিতি আমাদের জানা দরকার। 1 বছর পরে যাকাত আমাদের কাছে আসে, আমরা মনে করি যাকাত মানে হচ্ছে আমাদের সম্পদ কমে যাওয়া। আসলে না, যাকাত মানে কমে যাওয়া না। যাকাতের শাব্দিক লুগাত যে অর্থ রয়েছে, আর নমুন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, জিয়াদাতুন বৃদ্ধি পাওয়া, আত-তাহারাতুন পবিত্র হওয়া, আল বারকাতুন বরকত হওয়া। যাকাতের অর্থ, অর্থাৎ যাকাত দিলে সম্পদে বরকত হয়, সম্পদ পবিত্র হয়, সম্পদ বৃদ্ধি পায়। দ্বিতীয় হিজরতে মদিনায় ফরজ হয়েছিল এই যাকাত। এটা বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল
অন্যান্য যেই ফরজ বিধানগুলো রয়েছে অধিকাংশগুলোর শাস্তি আল্লাহ তাআলা যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে সেখানেই দিবেন। কিন্তু এই যাকাত যেহেতু বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক হচ্ছে এই যাকাত, তো এর যারা যাকাত দেয় নাই এর শাস্তি সেই হাসরের মাঠ থেকে, কিয়ামতের ময়দান থেকেই শুরু হয়ে যাবে। আর যাকাত হুয়া তামলিকু জুজই মালিন আয়্যানাহু শারিউ ফাকিরান মুসলিমান গায়রা হাশিমিয়্যিন ওয়ালা মাওলাহু মা কতইল মানফুআতি আনিল মুমাল্লাক। অর্থাৎ হাশিমি ও গোলাম ব্যতীত, হাশিমি গোলাম ব্যতীত শরীয়ত নির্ধারিত খাতে নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যয় করা। অর্থাৎ যে হাশিমি বংশ রয়েছে, বনি হাশিম, আল্লাহ রাসূলের যে বংশধর, তাদের বংশধরের কাউকে যাকাত দেওয়া যাবে না। তো অন্যান্য যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা এই যাকাত পাবেন সে শর্ত হচ্ছে প্রথমত মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হতে হবে, স্বাধীন ব্যক্তি হতে হবে। গোলামের উপর গোলামকে যাকাত দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু গোলাম মুক্তি করার ক্ষেত্রে ওই যে মালিককে যাকাতের অর্থ দেওয়া যাবে। নিসাব, নিসাব থাকা। আচ্ছা, যাকাত কারা দিবে? স্বাধীন ব্যক্তি দিবে, গোলামের উপর যাকাত ফরজ নয়। নিসাব পরিমাণ সম্পদ থাকা, বালিগ হতে হবে, নাবালিগের উপর যাকাত ফরজ নয়। আকলবান, কোনো পাগলের উপর যাকাত ফরজ নয়, আকল সম্পন্ন হতে হবে, সম্পদের পরিপূর্ণ মালিক হতে হবে, এবং যাকাতের যেই সমুদয় সম্পদ রয়েছে তা পূর্ণ 1 বছর মালিকানা থাকতে হবে তার অধীনে। যারা পাবে না, নিসাবের অধিকারী, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তারা যাকাত পাবে না, তারা যাকাত দেবে। যিনি যাকাত, যার উপর যাকাত ফরজ, তার স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এমন না যে আমি যাকাতের অর্থ থেকে তাকে উপঢৌকন দিলাম বা হাদিয়া দিলাম, হবে না। সক্ষম উপার্জন ব্যক্তি, এরপর পিতামাতা বা তার ঊর্ধ্বগামী যত আত্মীয় রয়েছে তাদেরকে যাকাতের অর্থ থেকে দেওয়া যাবে না। সন্তান, নাতি নাতনি, আপনার নিচের দিকে যে সিঁড়ি আছে, উপরের সিঁড়ি এবং নিচের সিঁড়ি, দুই দিকে আপনি যাকাত দিবেন না। বনি হাশিম গোলামদেরকে, সেটা তো বললাম, যাদের ভরণ পোষণের পূর্ণ দায়িত্ব আছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব কেউ ভালোভাবে নিয়েছে, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। তো এই যাকাতের এই সমপরিমাণ যে অর্থ আমাদের বর্তমান, আমরা শুধু ওই স্বর্ণটা নিয়ে পড়ে রয়েছি, যে স্বর্ণের দাম বেশি, সেই পরিমাণ সম্পদের আমরা অপেক্ষা করি। অথচ একটা সময় স্বর্ণ এবং রৌপ্য 7.5 তোলা স্বর্ণের যেই দাম ছিল, 52.5 তোলা রৌপেরও একই দাম ছিল। ব্যবহারের কারণে, ব্যবহারের তারতম্যের কারণে আজ স্বর্ণের দাম আকাশচুম্বী, কিন্তু রৌপের দাম সে একই রয়েছে। কাজেই যাদের উপরে যাকাত ফরজ, আমরা রৌপটার দিকে খেয়াল করব, যাতে যাকাতের যেই নির্দিষ্ট খাতের ব্যক্তিরা রয়েছে তারা যাতে যাকাতটা পায়, বেশি মানুষ যাতে যাকাত পায়। এক্ষেত্রে আমরা কার্পণ্য করব না। যাকাত দিলে কোনো লস নাই, এটার মধ্যে শুধু বরকত আর বরকত। বর্তমান যে সময়ে রৌপের, সেই 52.5 তোলা রৌপের দাম 55,112 টাকা বা সামথিং, এরকম উপর নিচ হতে পারে, কাছাকাছি 55,000। আর স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণের দাম, বাজার দর এখন আরও বৃদ্ধি পেয়েছে,
প্রায় 6 লক্ষ টাকার মতো এই পরিমাণ, বা তার চেয়ে কিছু কম বেশি। তো আমরা চেষ্টা করব যে রৌপ্যটা ধরে জাকাত দিতে, যাতে অধিক মানুষ জাকাত পায়। তবে আপনি ওই স্বর্ণ ধরেও জাকাত দিতে পারেন, আদায় হয়ে যাবে। জাকাতের ফজিলত, জাকাতের অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় নামাজের সাথে সাথে এই জাকাতের কথা এনেছেন। সরাসরি জাকাত শব্দ ব্যবহার করেছেন, আবার ইনফাক শব্দ ব্যবহার করেছেন, ইউনফিকুন শব্দ দ্বারা বিভিন্ন শব্দে ব্যবহার করেছেন। শুধু জাকাত শব্দ দিয়েই প্রায় 29-30 বারের মতো শব্দ ব্যবহার করেছেন জাকাতের কথা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাসূল ইসলামের 5টি ভিত্তির মধ্যে যাকাতকে অন্যতম একটি ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তুসুমু রমাদান ওয়া তুহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। নামাজের পর, ঈমান এবং নামাজের পর যাকাতকে রেখেছেন মাঝখানে, পেছনে আবার রেখেছেন সিয়াম এবং হজ। তাহলে মাঝামাঝি অবস্থায় আছে কি এই যাকাত। যাকাতকে একটা তাঁবুর সাথে তুলনা করা যায়। কিসের সাথে? আপনি একটা তাঁবু বানালেন, 4 কোণায় 4টা ফিলার দিলেন, মাঝখানে খুঁটিটা দিলেন না, মাঝখানের খুঁটিটা দিলেন না। তাঁবুটা কি মাথা উঁচু করে দাঁড়াবে নাকি মুখ থুবড়ে থাকবে, নিচের দিকে ঝুলে থাকবে? এই যাকাত হচ্ছে সেই মাঝের খুঁটি। যখন মাঝখানে সেই তাঁবুর মাঝামাঝি অবস্থায় যখন খুঁটি দেওয়া হয়, সেটা মাথা উঁচু করে দাঁড়ায়। যাকাত হচ্ছে এমন একটা ব্যবস্থার নাম যে কল্যাণমূলক রাষ্ট্রে এই যাকাত অর্থ ব্যবস্থা চালু রয়েছে। সে রাষ্ট্রের মানুষ সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে যাকাতের কারণে। কিসের কারণে? যাকাতের কারণে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আয-যাকাতু কিনতারাতুল ইসলাম। যাকাত হচ্ছে সেতু বন্ধন, অর্থাৎ ধনী এবং গরিবের মাঝে একটা সেতু তৈরি করে। যে গরিবের কাছ থেকে গরিবের প্রাপ্য অর্থ আদায় করে নিয়ে, ধনীর কাছ থেকে গরিবের প্রাপ্য অর্থ আদায় করে নিয়ে গরিবকে ধনী বানিয়ে দেয়, অর্থাৎ একটা সমতা, ব্যালেন্স তৈরি করে এই লিকুইড মানির মাধ্যমে, তরল অর্থের মাধ্যমে ধনী গরিবের ব্যবধান দূর করে। এটার মাধ্যমে ধনীরাও উপকৃত হয়, তাদের ফরজ যেই আমল সেটা তারা পালন করে, আর গরিবরা আর্থিকভাবে উপকৃত হয়। এটা কোনো করুণার নাম নয়, যাকাত কোনো করুণার নাম নয় যে আপনি ইচ্ছে করলেন দিলেন, যে মায়া করে দয়া করে দিলেন, এমন না। এই যাকাত আপনার যাদের উপর ফরজ রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে, তাদের উপর ফরজ বিধান হচ্ছে যাকাত। তারা যদি আদায় না করে কঠিন আযাব দ্বারা তারা গ্রেপ্তার হবে। কিন্তু যিনি যাকাত নেবেন, যাকাত গ্রহীতা, তার উপরে কিন্তু যাকাত গ্রহণ করা ফরজ না। সে তো যদি কষ্টে থেকেও দিন পার করে দেয়, সে যদি ইচ্ছা করে যে না আমি যাকাত খাবো না, যাকাতের অর্থ আমি নেব না, আমি কষ্ট করে চলবো,
তাতে তার কোনো সমস্যা নাই, কিন্তু বরঞ্চ ওই গরিব ব্যক্তি যাকাতের অর্থ আপনার কাছ থেকে নিয়ে আপনাকে করুণা করছে, আপনার ফরজ বিধানটা পালনে সাহায্য করছে, আল্লাহ তাআলার জবাবদেহিতা থেকে আপনাকে বাঁচাচ্ছে। করুণাটা মূলত ওই গরিব ব্যক্তি করছে আপনার উপর। কাজেই ওই যে মাইক দিয়ে ডেকে ডেকে যাকাতের অর্থ দিবেন এমনটা না, আপনি দুয়ারে দুয়ারে গিয়ে যিনি যাকাতের সঠিক হকদার, যে খাতগুলো রয়েছে সেই খাতে গিয়ে আপনি যাকাত দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। আফসোস আজকে যাকাতের সময় যখন আসে আমরা দেখি যারা এলাকায় যাকাত দেয় তারা তো দেয়, হয়তো অল্প পরিমাণ যাদের রয়েছে তারা তো দেয়, বেশি ধনী যারা রয়েছে ওই যাকাত দেওয়ার জন্য তারা চলে যায় মার্কেটে, ওই গুলিস্তানে মার্কেট রয়েছে, যাকাতের কাপড় আছে কিনা খোঁজ করে, অনেক জায়গায় সাইনবোর্ড টানিয়ে দেয় যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। আফসোস, অথচ আপনার উপর যাকাতের কাপড় দেওয়া ফরজ হয় নাই, আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আপনি। যাকাত সম্পদের সাথে, অর্থের সাথে সংশ্লিষ্ট, কোনো কাপড়ের সাথে সংশ্লিষ্ট নয়। আপনি কাপড় দিয়ে দিলেন, গিয়ে একটা কাপড় নিয়ে আসে, যাকাত এসেছে তার 10 লাখ, 50,000 টাকার কাপড় আনলো বা 1 লাখ টাকার কাপড় আনলো, বাকি 9 লাখ নাই। নামে মাত্র সেই কাপড় যেটা পড়ার একেবারে অনুপযোগী, একবার ধোয়ার পর সেটা তেনা হয়ে যায়, মোছার কাজে ব্যবহার হয়, এরকম অবস্থা। তো এই যাকাতের অর্থ আপনি জানেন এটার মালিক আপনি নিজে না, এই যাকাতের অর্থের মালিক আপনি নিজে না। যাকাতের অর্থের মালিক কে? গরিবরা, যারা যাকাত পাবে তারা। তো তারা কি আপনাকে বলেছে যে আমার যাকাতের আমার এই অর্থটা দিয়ে আপনি আমাকে পোশাক কিনে দেন, আমাকে একটা কাপড় কিনে দেন? ওই বেচারার হয়তো ওষুধের প্রয়োজন, ওই বেচারার হয়তো ঘরের চাল ভেঙে গিয়েছে, ঘরের চাল লাগবে, অথবা ঘরে তার খাবার নাই, সে খাবার কিনবে ওই অর্থটা দিয়ে, অথবা সে এমন ঋণটা পরিশোধ করবে। আপনাকে এই সাহস কে দিয়েছে? পরের ধনে পোদ্দারি করা, যেটার অর্থের মালিক আপনি নিজে না, অথচ আপনি তার অর্থ দিয়ে আপনি আপনার মন মতো আপনি কাপড় কিনে দিচ্ছেন, এটা সেটা কিনে দিচ্ছেন কেন? তো এইভাবে যখন এভাবে দেওয়া হয়, ওই ব্যক্তির বিভিন্ন দিক থেকে যখন সে যাকাত পায়, একসাথে তার 8টা 10টা 15টা এরকম যাকাতের কাপড় হয়ে যায়। বেচারার দরকার ওষুধ, খাবার, সে পাইছে কাপড়, শাড়ি তো না যেন মশারি, ওটা পরার কোনো উপযোগী না। এই ব্যক্তি আবার এই শাড়ি বিক্রির জন্য আবার ওই একই মার্কেটে যায়, সব জায়গায় তো কিনে না, ওই একই জায়গায় আবার যায় এই কাপড় বিক্রি করার জন্য। তখন দোকানদার বলে যে এই শাড়ি তো চলে না, এই শাড়ি নিয়ে কি করব? বেচারা উপায় না পেয়ে বলে, আরে বাবা যা পারেন তাই দেন। তাহলে সেখানেও তো সে ঠকে গেল। তাহলে আপনাকে গরিব ঠকানোর এই দায়িত্ব কে দিয়েছে? গরিবের অর্থ নিয়ে আপনি পোদ্দারি করলেন, নিজের মন মতো আপনি যা কিছু করলেন, আবার তাকে আপনি ঠকালেন। এটা কি যাকাত আদায় হলো? কাজেই যাকাতের অর্থ, এটা অর্থের সাথে সংশ্লিষ্ট, আপনি অর্থটা তার হাতে পৌঁছে দিবেন। সে যদি বলে আমার জন্য এটা নিয়ে আসেন, তাহলে ভিন্ন কথা। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায়কারীর গুরুত্ব নিয়ে কালামে হাকিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত
وآتاؤوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিঃসন্দেহে যারা ঈমান আনার পর আমল সালেহ করে, নেক আমল করে, নামাজ প্রতিষ্ঠা করে, পরিপূর্ণভাবে যাকাত দিয়ে দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহা প্রতিদান আল্লাহ তাআলার নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যাকাতের অর্থ আদায় করার জন্য। আদায় করার জন্য আল্লাহ তাআলা বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, যে আপনি গ্রহণ করুন তাদের কাছ থেকে যাকাতের অর্থ আপনি আদায় করুন, যেটা মাধ্যমে তারা পবিত্র হবে। তুতাহহিরুহুম, তাদেরকে আপনি এর মাধ্যমে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, পরিশুদ্ধ করুন, ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূলের দোয়া এবং এই যাকাতের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারলাম যে বান্দা পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নং আয়াতে ঘোষণা করলেন, মুসলিম শাসক যখন ক্ষমতায় আসবে তার জন্য 4টি কাজ প্রথমত করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে মুসলিম শাসক নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় বাধ্য করবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অসৎ কাজে, মন্দ কাজে বাধা দিবে। 4টা বৈশিষ্ট্য, 4টা প্রধান কাজ একজন মুসলিম শাসকের। আপনি যদি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র তৈরি করতে চান, তার প্রধান 4টা বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আপনাকে চালু করতে হবে, এবং সৎ কাজের আদেশ বাস্তবায়ন করতে হবে, অসৎ কাজের বাধা এটাও বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূলের ওফাতের পর যখন খুলাফায়ে রাশিদের যুগ শুরু হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু নতুন মুসলিম থেকে শুরু করে কিছু মানুষ এই যাকাত আদায়ে অস্বীকার শুরু করে দিল। যাকাত দিবে না, আরে আমাদের সম্পদ কমে যাবে, নতুন মুসলিম হয়েছে, এখন যাকাত ফরজ হয়েছে, যাকাত দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধের নাম ছিল রিদ্দার যুদ্ধ। এখানে অনেকে ভণ্ড নবী ও ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছিল এই সময়টাতে। তো যাকাত অস্বীকারীও ছিল এই সময়ে, এদেরকে দমন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আল্লাহর শপথ, লা উকাতিলুন্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য সৃষ্টি করবে। নামাজ এবং যাকাতকে আল্লাহর রাসূল পাশাপাশি রেখেছেন, আল্লাহ তাআলা পাশাপাশি রেখেছেন। এখন যে ব্যক্তি এই নামাজ এবং যাকাতকে পার্থক্য করবে, পার্থক্য মানে আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, সব রোজা রাখেন, হজও করেন, সব ইবাদত আপনার ঠিক আছে, কিন্তু যাকাত দিতে গিয়ে আপনি গড়িমসি করেন,
তখন আপনার হিসাব শুরু হয়ে যায় কিভাবে কমানো যায়। তার মানে আপনি নামাজও ফরজ বিধান, যাকাতও ফরজ বিধান, আপনি পার্থক্য তৈরি করলেন। আপনি পার্থক্য তৈরি করলেন। আরে আপনি এতদিন দোয়া করেছেন যে অবল্লেগুনা রমাদান, যে আল্লাহ আমার হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, আমি রমাদানের রোজাগুলো রাখবো। রমাদানের রোজা তো ফরজ, একটা ফরজ বিধান পালনের জন্য আপনি দোয়া করেছেন। এখন আপনার উপর যাকাত ফরজ হয়েছে, তো এই ক্ষেত্রে আপনার গড়িমসি কেন? আপনি যাকাত আদায়ে কেন পৃষ্ঠপোষণ করছেন? অর্থাৎ পৃষ্ঠ প্রদর্শন করেছেন, আপনি পিঠ দেখাচ্ছেন, না যাকাত আমি দেব না, আমার সম্পদ কমে যাবে। তার মানে আপনি পার্থক্য তৈরি করলেন। অথবা আপনার অন্তরে কষ্ট লাগতেছে যে নামাজ পড়তে যতটুকু ভালো লাগে আপনার, কিন্তু যাকাত দিতে আপনার অতটুকু ভালো লাগে না। তার মানে আপনি পার্থক্য তৈরি করলেন নামাজ এবং যাকাতের মাঝে, দুইটাই কিন্তু ফরজ বিধান। তো আপনি পার্থক্য তৈরি করলেন, আপনার বিরুদ্ধে সেই যুদ্ধের ঘোষণা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহি লা উকাতিলুন্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর শপথ, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য তৈরি করবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ফাইন্না যাকাত হাক্কুল মাল, যাকাত হচ্ছে সম্পদের হক। আল্লাহি লা মানউনি আকালাম কানু ইউআদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাতালতুহুম আলা মানউহু। তিনি শপথ করে বসলেন যে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য তৈরি করে, এবং সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যিনি আল্লাহ রাসূলের জীবদ্দশায়, আল্লাহ রাসূল থাকা অবস্থায়, যে তিনি যাকাত হিসেবে একটা মেষও দিত, একটা বকরিও দিত, কিন্তু এখন সে দিচ্ছে না। কিছু বর্ণনা এসেছে যে সে যে মেষের সাথে বা বকরির সাথে যেই দড়িটা দিত, রশিটা দিত, সেটাও যদি সে আজ এই আমি আবু বকরের সময়ে যদি না দেয়, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তাকে সেই যেমনিভাবে সে আল্লাহ রাসূলের সময়ে রশি সহ মেষ যাকাত দিয়েছিল, পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত দিয়েছিল, তেমনিভাবে যদি সে এখন না দেয়, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, যে এরা তো কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, নামাজ পড়ে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ ঘোষণা করলেন? এদেরকে কিভাবে হত্যা করবেন? অথচ আল্লাহ রাসূল তো বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, নামাজ পড়বে, তার জানমালের নিরাপত্তা আল্লাহ রাসূল নিয়েছেন। আল্লাহ রাসূলের তো এরকম হাদিসও আছে। তো আপনি কিভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা ছিল যে আল্লাহর শপথ, যদি আল্লাহ রাসূলের সময়ে তারা যেভাবে যাকাত দিত, তেমনিভাবে যদি আমি আবু বকরের সময় যদি তারা যাকাত না দেয়, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দৃঢ় কঠিন পদক্ষেপ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোধোদয় হলো, তিনি বুঝতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক পথে আছেন। আল্লাহ তাআলা তার হৃদয়কে খুলে দিয়েছেন যাকাত নামক এই বিধানকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য। তো এই হচ্ছে কঠোর বার্তা। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, হ্যাঁ, সবচেয়ে নরম হৃদয়ের রহমওয়ালা মানুষদের মধ্যে একজন। এমন ব্যক্তি যাকাতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কাজেই আমাদের এই যাকাত যাদের উপর ফরজ হয়েছে, আমাদের যাকাত দিতে হবে। যাকাত না দেওয়ার পরিণাম আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم যারা যাকাত দেয় না, যাকাতের অর্থ নিজের সম্পদ মনে করে গচ্ছিত রাখে, জমা করে, তারা ব্যয় করে না আল্লাহর রাস্তায়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আqra'u লাহু যাবিবাতানি ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, মান আতাহুল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন নিসাব পরিমাণ, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন, কিয়ামতের ময়দানে তার সেই যাকাতের গচ্ছিত রাখা সম্পদকে আল্লাহ তাআলা এমন বিষধর সাপ হিসেবে বানিয়ে তার গলায় পেঁচিয়ে দিবেন, যেটা ভয়ঙ্কর বিষধর সাপ, যার মাথার উপরে দুটি কালো দাগ থাকবে। এমন ভয়ঙ্কর সাপ তার গলায় পেঁচিয়ে তার দু চোয়ালে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সেই গচ্ছিত ধন, গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ। কোরআনে অপর এক আয়াতে বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা এই যাকাতের মালকে কিয়ামতের ময়দানে, যেহেতু এটা বান্দার হক, এটাকে গলিয়ে লোহার মতো, এটাকে উত্তপ্ত করে গলিয়ে লোহার পাত তৈরি করবেন স্ত্রীর মতো, আয়রনের মতো। এরপর এটা দ্বারা প্রচণ্ড উত্তপ্ত করে এটা দ্বারা তার কপালে, যিনি যাকাতের অর্থ এভাবে যাকাত দেন নাই, যাকাত ফরজ ছিল, তার কপালে, তার পিঠে, তার পেটে সেক দিবেন। এই শাস্তি তার কোটি কোটি মানুষের মাঝে সেই হাসরের ময়দান থেকে শুরু হয়ে যাবে। মানুষ বুঝতে পারবে, আরে এই লোক তো দুনিয়াতে এমন ছিল তেমন ছিল। মানুষ বুঝতে পারবে যাকাতের অর্থ মেরে দিয়েছে, যাকাত দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই যাকাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুক এবং যাকাতের এই গুরুত্ব বুঝে, ভয়াবহতা বুঝে, যাকাতের ফজিলত বুঝে, যাকাত নিসাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে তাদের সবাইকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুক। যাদের উপর যাকাত ফরজ তাদেরকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই তারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।